সুপ্রিয় দর্শক শ্রোতা, মডার্ন এগ্রিকালচার টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক শ্রোতা, আমাদের এই আদার গাছের বয়স 35 দিন চলমান রয়েছে। আমরা এই 35 দিনে স্প্রে করছিলাম একটি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করছিলাম। যে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ ভারী বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু আমরা একটি ছত্রাকনাশক স্প্রে করছিলাম এবং একটি কীটনাশক আমাদের দেওয়া হয়েছে অলরেডি। কারণ যে আদার কন্দপচা রোগ কিন্তু এই বৃষ্টির মধ্যে হতে পারে, সেই জন্য আমরা এমিস্টার টপ পার লিটার 1 মিলি হারে ব্যবহার করছিলাম, আর ক্লোরোপাইরিফস পার লিটার 1 মিলি করে আমরা কিন্তু দুইটায় ব্যবহার করছিলাম। এখন যে পাতা পোকা ছিদ্রকারী যে পোকার আক্রমণ, সেটা কিন্তু বর্তমানে নেই। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখানে কোনো পাতা ছিদ্রকারী পোকার এখন আক্রমণ ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু তার আক্রমণটা চলে গেছে। এ পর্যায়ে দর্শক, আদার গাছ সম্পূর্ণভাবে কিন্তু বাইর হয় নাই। 80% কিন্তু গাছ বাইর হয়ে গেছে, 20% কিন্তু গাছ বাইর হওয়ার বাকি রয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু সাপ্তাহিক আপডেট দেওয়ার চেষ্টা করতেছি যে আদার কী ধরনের স্প্রে করলে কন্দপচা রোগ একটা ভয়াবহ রোগ, পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ, পাতা ঝলসে যাওয়া, আদার গাছ ঢলে পড়া রোগ, এই ধরনের 4টি আদা রোগ রয়েছে। সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা কিন্তু আগাম কন্দপচা হিসাবে আদার যে গুঁড়ি পচা, সেটার কিন্তু আমরা প্রতিরোধ করার জন্য একটি ছত্রাকনাশক ব্যবহার করছি। এরপরে কিন্তু 10 দিন পর, যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে। বৃষ্টি হচ্ছে কিন্তু স্প্রে করতে হবে। এখানে 10 দিন পর আমরা অবশ্যই কার্বেন্ডাজিম গ্রুপের একটি ছত্রাকনাশক ব্যবহার করব, কেননা আদার যে ছত্রাকনাশক, বারবার একই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না। যে বারবার ব্যবহার করলে দেখা যাচ্ছে ওটা অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে, তখন ওটা আর কাজ করবে না। কিন্তু ওলট পালট হিসাবে ব্যবহার করতে হবে। দেখা যাচ্ছে 10 দিন পর আরেক ধরনের কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, আর 10 দিন পর অন্য গ্রুপের আরেক ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। ধরে নেন আমরা এ সপ্তাহে ক্লোরোপাইরিফস আর এমিস্টার টপ ছত্রাকনাশক ব্যবহার করেছি। পরের সপ্তাহ যদি আমাদের পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা না যায়, তবে আমরা ব্যবহার করব না। তবে আমরা কার্বেন্ডাজিম গ্রুপের কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করব। প্রতিনিয়ত কিন্তু খুবই চেষ্টা করতেছি। সময় স্বল্পতার কারণে কিন্তু আমাদের আপডেটগুলো দেওয়ার সময় কম হয়, তবুও আমরা আপনাদেরকে দেখানোর খুবই চেষ্টা করতেছি। দর্শক, যে আদার যে আপনারা যে ধরনের রোগেই সমস্যা সম্মুখীন হবেন, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাইতে পারবেন যে এই ধরনের সমস্যা হচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা এই মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন। কারণ রোগ প্রতিরোধ আদার করতে হবে। কারণ আদা কিন্তু 47-48টা রোগের কাজ করে, কিন্তু এরও কিন্তু রোগ হয়।
এর সবচেয়ে ভয়াবহ হয়েছে কন্দ পচা, 2 নম্বর হয়েছে পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ, 3 নম্বরে পাতা ঝালসে যাওয়া বেলাইট, লিফ বেলাইট, 4 নম্বরে হচ্ছে এর ঢলে পড়া ব্যাকটেরিয়াল লিফ বেলাইট ঢলে পড়া রোগটা হয়ে থাকে। এই ধরনের এই কয়েকটি সমস্যা এর কিন্তু হয়ে থাকে দর্শক। যেহেতু আদার গাছ এখনও কন্দ পচা সঠিকভাবে হয় নাই, আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা কীটনাশক, ছত্রাকনাশক, ব্যাকটেরিয়ানাশক, অনুখাদ্য প্রত্যেকটা কিন্তু ধাপে ধাপে আপনাদের পুঙ্খানুভাবে ওষুধের আমরা বিস্তারিত কিন্তু বর্ণনা দিয়ে থাকব। কারণ নিজে না জানলে কিন্তু বিভ্রম হয়ে পড়বেন, দোকানদারের কাছে যাবেন আজে বাজে নর্মাল কোম্পানির কীটনাশক দিয়ে আপনাকে বুঝ দিবে, কারণ আপনি রোগের কথা জানেন না এবং ওষুধের নামও জানেন না। একটা গুরুত্বপূর্ণ এই মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেল, একদম ব্র্যান্ড কোম্পানির কিন্তু আপনারা অবশ্যই ছত্রাকনাশক, কীটনাশক, অনুখাদ্য এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এর পরবর্তী ভিডিওগুলো আমার খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, অবশ্যই আপনারা ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন। কারণ আদার এই মেন সমস্যা হয়েছে কন্দ পচা আপনার আসলে দেখবেন যে পাতা হলুদ হয়ে গেছে, এই ধরনের লক্ষণটা কিন্তু প্রকাশ পাবে। এখানে কিন্তু আমাদের যেহেতু কোনো আসে নাই, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, যদিও আসে আমি দেখার চেষ্টা করলাম হয়। আর এর পরবর্তী কী ধরনের যদি ভয়াবহ কন্দ পচা আসে, তার চিকিৎসা কিন্তু একটু লোডিং ডোজ ব্যবহার করতে হবে। আমরা এখনও দেখতেছেন আমাদের গাছগুলো প্রত্যেকটায় এখনও কিন্তু এখনও কিছু বাইর হওয়ার বাকি আছে, বয়স তেমন একটা নাই এখনও, যে দেখা যাচ্ছে যে যখন 40 দিন পার হয়ে যাবে অথবা 50 দিন যাবেন, আরও আদার গাছ কিন্তু খুবই সুন্দর দেখা যাবে, ভালো দেখা যাবে। দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা কী ধরনের সমস্যা সম্মুখীন হয়েছেন সেই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আপনারা উত্তর পাবেন, অ্যান্সার পাবেন, এবং প্রত্যেকটি ভিডিও অবশ্যই দেখার চেষ্টা করবেন। কারণ গুরুত্বপূর্ণ ভিডিও এই আদা চাষের জন্য এই মডার্ন এগ্রিকালচার, যে প্রত্যেকটা সমস্যা যে ধাপে ধাপে তার সমাধান করা যায়, কিভাবে সফলতা অর্জন করা যায়, সেই বিষয়ে কিন্তু এই মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটি কিন্তু সর্বদা সর্বক্ষণ আপনাদের দর্শক। অবশ্যই আপনারা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।